আসসালামু আলাইকুম। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি হয়েছে বা যত কিছু সুন্দর হয়েছে, তার অর্ধেক অবদান হলো নারীর, আর বাকি অর্ধেক হলো পুরুষের। সেটার হলো পরীক্ষামূলক প্রমাণ, বা একজন পুরুষের সফলতা অধিকাংশ ক্ষেত্রে একজন নারীর জন্যই হয়ে থাকে। হ্যাঁ, নারীদেরও অবদান আছে, কিন্তু অনেক পুরুষ তা স্বীকার করে না। দেখা যায় যে কেউ নারীকে সম্মান করে, নারী বলতে স্ত্রীকে সম্মান করে, আবার কেউ করে না। তবে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এই নারীর কারণে কিন্তু একজন পুরুষ সফল হয়। আজকে তার একটি পরীক্ষামূলক গল্প বলবো আপনাদের কাছে। থাইল্যান্ডের এক মাল্টিন্যাশনাল কোম্পানি, তার মাল্টিন্যাশনাল কোম্পানির পিকনিক হচ্ছিল একটা কুমিরের খামারের আশেপাশে। হ্যাঁ, তারপর সবাই খুব আনন্দ উল্লাসে পেটে পড়লো, অর্থাৎ খুব সুন্দরভাবে তারা পিকনিকটা উপভোগ করছিল। এমন টাইমে ওই কোম্পানির, মাল্টিন্যাশনাল কোম্পানির এমডি ঘোষণা দিল যে যদি কেউ এই কুমির ভরা পুকুর দিয়ে সাঁতরে অন্য পাড়ে যেতে পারে, তাহলে সে পাবে $5 মিলিয়ন। আর যদি কেউ মারা যায়, তখন তার পরিবার পাবে $2 কোটি। হ্যাঁ, তারপর এখন সবাই চিন্তা পেটে পড়লো, যা কি করা যায় এখন। মানে প্রথমে এমডির কথাটা শুনে হাস্যকর মনে হলেও যখন শুনলো যে না, এমডি পুরস্কারটা দিবে, তখন সবাই চিন্তায় পড়ে গেল কি করবে। হঠাৎ করে একজন পানিতে ঝাঁপ দিল, ঝাঁপ দিয়ে তারপর সে সাঁতার কাটতেছে। সবাই তো চিন্তায় একদম মগ্ন, কি হবে ওই লোকের, হয়তোবা এতক্ষণে কুমির তাকে টেনে হিঁচড়ে খেয়ে ফেলবে। হ্যাঁ, তারপর দেখলো যে না, লোকটা খুব সুন্দরভাবে সাঁতরে ওপারে চলে গেল। এরপর সবাই তো তার ফিট চাপড়ে খুব আনন্দে তাকে বাহবা জানালো। হ্যাঁ, এমডিও এসে তার হাতে $5 মিলিয়ন দিয়ে দিল, যে কথা সেই কাজ। এরপর সবাই যাক উল্লাস উৎফুল্ল। এরপর সে তো ভয়ে আতঙ্কে সে পার হলো। এখন সে এখনো নার্ভাস থাকা অবস্থায় সে জিজ্ঞেস করলো, দেখি আগে বলুন তো, আমাকে পিছন থেকে কে ধাক্কা দিয়েছে। এখন কেউ তো স্বীকার হয় না কে ধাক্কা দিয়েছে। এরপর যাক জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে তার স্ত্রী স্বীকার করলো যে তার স্ত্রী ধাক্কা দিয়েছিল। হ্যাঁ, এরপর থেকে প্রবাদ হয়ে গেছে যে, অর্থাৎ চিরন্তন সত্য কথার মতো প্রবাদ হয়ে গেছে যে পুরুষদের সফলতার জন্য নারীদের অবদান কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। কম ক্ষেত্রে নারীরা পুরুষের অবদানে অংশ নেয় না। তাই নারীদেরকে অবহেলা করবেন না। নারীরা খারাপ করলেও দেখা যায় যে সেটা আপনার মঙ্গল বয়ে আনবে। আল্লাহ হাফেজ।